হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আস্থা টিউটোরিয়াল হোম। আজকে তোমাদের জন্য আমি নিয়ে এসেছি তোমাদের জন্য ফিজিক্যাল সায়েন্সের ম্যাথের সলিউশন, মানে ফিজিক্স ম্যাথের সলিউশন। আজকে ক্লাস তোমাদের জন্য করে দিচ্ছি পেজ নম্বর 809 যে ফিজিক্যাল সায়েন্সের সেটটা দেওয়া ছিল, সেই ফিজিক্যাল সায়েন্সের আজকে ক্লাসের মাধ্যমে করে দেওয়া থাকছে সম্পূর্ণভাবে 2 নাম্বার এবং 3 নাম্বারে যতগুলো ম্যাথ দেওয়া ছিল সেই সমস্ত ম্যাথের সলিউশনগুলো। তাহলে চলো ক্লাসটা শুরু করা যাক। তবে ক্লাসটা শুরু করা বলবো, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি, তোমরা এখানে ফিজিক্যাল সায়েন্সের সম্পূর্ণভাবে সলিউশন পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবে এবং ম্যাথের সম্পূর্ণভাবে সলিউশন পাওয়ার জন্য আমাদের দ্বিতীয় জেলায় নেটিভ স্টাডি সেন্টার, সেটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে চলো ক্লাসটা শুরু করা যাক। প্রথম প্রশ্ন, যেটা তোমাদের 809 পেজের এখানে মানে 2 নম্বরের প্রশ্নের উত্তরগুলোর মধ্যে গণিত আছে। এনটিপিতে থাকা একটি গ্যাসের উষ্ণতা স্থির রেখে চাপ কত করলে আয়তন তার পূর্বের 4 গুণ হবে। চলো এই প্রশ্নের উত্তরকে সলভ করা যাক। তবে শুরু করার আগে তোমাদের বলে দিই, এখানে P1 ইন্টু V1 বাই T1 ইকুয়াল টু P2 ইন্টু V2 বাই T2 সেই সূত্রে হবে। সেই হিসেবে দেখো, আমাদের এখানে চাপ লিখি, চাপ প্রাথমিক চাপ ব্র্যাকেটে P1 সমান কত হবে 76 সেমি পারস্তম্ভ, মানে কি Hg হলো। এরপরে কি P, তারপরে T মানে কি প্রাথমিক উষ্ণতা ব্র্যাকেটে T1 সমান কত 0 ডিগ্রি সেন্টিগ্রেড, যেটি কোনো দেওয়া নেই, মানে যদি 0 ডিগ্রি সেন্টিগ্রেড মানে কত 273 কেলভিন। প্রাথমিক চাপ হয়ে গেল, তারপরে উষ্ণতা হয়ে গেল, তারপর কি প্রাথমিক আয়তন ব্র্যাকেটে V1 সমান কত ধরে নিই আমরা এটাকে এক্স সিসি, কারণ যেহেতু বলেছিল আয়তনটা দেওয়া নেই তাই এটা ধরে নিচ্ছি এক্স। এরপরে প্রাথমিক পর সব কিছু হবে। এবার অন্তিম চাপ ব্র্যাকেটে P1 সমান কত, পারস্তম্ভের চাপটা তো আর পরিবর্তন হবে না, যেটা ছিল সেটাই থাকবে না, এটা P2 আমাদের কি বলেছিল। তাহলে এবার তোমার P2 সমান চাপটা পূর্বে কত গুণ করতে হবে জানা নি, তাই এখানে চিহ্নটা দিয়ে দিই হোয়াট, অন্তিম চাপ। এরপরে কি অন্তিম উষ্ণতা ব্র্যাকেটে T2 কী বলছিল, উষ্ণতা স্থির রেখে, মানে আগে কত ছিল 273 কেলভিন, তাহলে এখনও হবে সেই 273 কেলভিন। তারপরে কি হয়ে গেল, চাপ হয়ে গেল, উষ্ণতার এরপর আয়তন, এরপর অন্তিম আয়তন কী বলছিল, অন্তিম আয়তনটা পূর্বের আয়তনে 4 গুণ, পূর্বের আয়তনে 4 গুণ হবে। এখানে কত ছিল এক্সের 4 গুণ কত হবে 4x সিসি। এরপরে সূত্রটা দেখো, এখানে সূত্র চার্লস ও বয়েলের সমন্বয় সূত্রানুযায়ী, চার্লস ও বয়েলের সমন্বয় সূত্রানুযায়ী আমরা কি জানি, P1 ইন্টু V1 বাই T1 ইকুয়াল টু P2 ইন্টু V2 বাই T2। P মানে কত, চাপ কত 76 সেমি পারস্তম্ভের চাপ, V1 মানে কত এক্স বাই T1 মানে কত 273 সমান P2 মানটা নির্ণয় করতে হবে, তাই P2 মানটা রেখে দিলাম। V2 মানে কত 4x, কারণ যেহেতু বলছিল 4 গুণ, বাই T2 মানটা কত, যেহেতু বলছিল স্থির মানে কত 273 কাটাকাটি হয়ে গেল, তাহলে বা এখানে এক্স কাটাকাটি হয়ে গেল, এখানে 4 কাটাকাটি কত হবে 19 সালে 76, তাহলে বাম P2 সমান কত হলো 19 সেমি পারস্তম্ভের চাপ হলো। তাহলে দেখো, আগে প্রথমে কত ধরেছিলাম 76 সেমি পারস্তম্ভের চাপ, এখন হয়েছে কত 19 সেমি পারস্তম্ভের চাপ, কত হয়েছে 1-এর 4 গুণ হয়েছে। অতএব চাপে কী বলেছিলাম যে চাপ কত করলে, অতএব আমরা যেহেতু ধরেছিলাম পারস্তম্ভের চাপ 76, কিন্তু আমাদের অ্যাকচুয়ালি তো বলে দেওয়া নেই পারস্তম্ভের চাপ বলে 76, তাহলে এখানে আমাদের 19টা লেখা কখনোই উচিত নয়। তাহলে আমাদের এখানে কী লিখতে হবে, আমরা লিখতে হবে যে চাপ পূর্বের থেকে 1-এর 4 গুণ বৃদ্ধি পেয়েছে কিংবা 4 হ্রাস পেয়েছে, 1-এর 4 গুণ বৃদ্ধি পেয়েছে 1-এর 4 গুণ বৃদ্ধি পাওয়া মানে কত, হ্রাস পাওয়া। 1-এর 4 গুণ বৃদ্ধি পাওয়া মানে এটাকে হ্রাস পাওয়া বলে, তাহলে এটা কত 1-এর 4 গুণ বৃদ্ধি পেয়েছে মানে কত 19 সেমি, মানে এটা হয়ে গেল এই প্রশ্নটা। এরপর এর পরের প্রশ্ন,
এরপরে প্রশ্নটা কী বলেছিল দেখো, এরপরে প্রশ্ন যেটা বলেছিলাম সেটা হচ্ছে তোমাদের জন্য সেই তোমার 2 নম্বরের মধ্যে একটা গণিত। এই প্রশ্নের ঠিক অথবাটা 15 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কিছু পরিমাণ গ্যাসের আয়তন 400 সিসি সমচাপে 68 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ওই গ্যাসের 68 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ওই গ্যাসের, এখানে পুনরায় উষ্ণতা হবে না, এখানে একটু লেখাটা ভুলে গেছেন, 68 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা ওই গ্যাসের আয়তন কত হবে, এখানে উষ্ণতা, এখানে কী হবে আয়তন কত হবে, আয়তন কত হবে। আমরা এবার এই প্রশ্ন উত্তরকে সলভ করবো। তাকে বলে দিই এখানে কোন সূত্র লাগবে, এখানে চার্লস ও বয়েলের সমন্বয়ের সূত্র P1 × V1/T1 = P2 × V2/T2, সেই সমীকরণে প্রশ্নের উত্তরগুলো সলভ হবে। তাহলে চলো দ্বিতীয় প্রশ্ন, মানে এই প্রশ্ন অথবা দেখো প্রাথমিক, যেহেতু প্রথমে উষ্ণতা আছে আমরা প্রথমে উষ্ণতা দিয়ে শুরু করছি। প্রাথমিক উষ্ণতা ব্র্যাকেটে T1 সমান 15 ডিগ্রি সেন্টিগ্রেড সমান 273, যেহেতু নিয়ে যেতে মানে 273 যেহেতু যোগ করতে হবে, কারণ আমাদের এটাকে কেলভিন নিয়ে যেতে হবে, আর কেলভিন নিয়ে গেলে কী করতে হবে আমাদের 273 দিয়ে যোগ করতে হবে। যোগ করলে এটা কত হবে 5 3 8 2 8 8 মানে 288 কেলভিন হলো। এরপরে কি প্রাথমিক চাপ হয়ে গেল, প্রাথমিক উষ্ণতা হয়ে গেল। এরপরে প্রাথমিক চাপ, যেহেতু বলেছিল চাপটা দেওয়া নেই, তাহলে ধরে নিই P1 সমান কত হবে x সেমি পারস্তম্ভের চাপ, ব্র্যাকেটে লিখে দাও ধরি, আর প্রাথমিক উষ্ণতা গেলে চাপ হলে আয়তন, প্রাথমিক আয়তন ব্র্যাকেটে V1 সমান কত হবে 400 সিসি হলো। প্রাথমিকের সমস্ত কাজ শেষ হলে কি অন্তিম, যেহেতু উষ্ণতা দিয়েছে এখানে প্রথমে উষ্ণতা দিতে হবে, অন্তিম উষ্ণতা ব্র্যাকেটে T1 সমান কত 68 ডিগ্রি সেন্টিগ্রেড। এবার সেন্টিগ্রেড থেকে কেলভিনে যেতে হলে কত হবে 273 যোগ করতে হবে, তাহলে 68 + 273 কেলভিন সমান কত হবে 8 3 11 হাতে হলো 1, 7 7 14 4 হাতে হলো 1, কত হবে 241 নয় 341 কেলভিন। অন্তিম উষ্ণতা এবার কী হবে অন্তিম চাপ ব্র্যাকেটে P1 সমান কত, কি বলেছিলাম যে সমচাপে মান কত, প্রথমে যেহেতু আমরা দিয়েছিলাম x, এখানে কত হবে x সেমি পারস্তম্ভের চাপ। অন্তিম চাপ হয়ে গেল, এরপর কি অন্তিম উষ্ণতা হয়ে গেল বা অন্তিম আয়তন ব্র্যাকেটে V2 সরি সব জায়গায় 1 হয়ে গেছে, এখানে সব জায়গায় 2 হবে, T2 P2 এবং V2 আয়তন সমান কত নির্ণয় করতে হবে, মানে এখানে হোয়াট হলো। তাহলে এবার চার্লস বয়েলের সমন্বয়ের সূত্র, চার্লস ও বয়েলের সমন্বয়ের সূত্র সূত্রানুযায়ী আমরা কি জানি P1 × V1/T1 = P2 × V2/T2। P1 মানে চাপ মানে কত x, ইন্টু V মানে কত, আমাদের প্রথমে কত হয়ে যাবে V1 মানে প্রাথমিক চাপটা কত 400 সিসি বাই T2 মানে কত T1, সরি এখানে T1 প্রথমে T1 হচ্ছে, T1 এর মান কত 288 কেলভিন ইকুয়াল টু P2 মানে কত চাপটা কত x ইন্টু V2 মানে কত হবে, এখানে V2 মানটা দেওয়া মানে বসিয়ে দিই V2, আর T2 মানটা কত 341 হলো। এবার আমাদের এইটা মানটা নির্ণয় করতে হবে। তাহলে এবার আমি যদি কণাকণি গুণ করে যদি আগে প্রথমে এক্সট্রা কাটাকাটি করে দিই, তাহলে বা আমরা যদি এখানে ভি মানটা যদি V2 মানটা যদি নির্ণয় করি, তাহলে কী হবে কণাকণি যদি গুণ করে দিই 341 গুণিতক 400/288 হলো। এখানে কাটাকাটি কত হবে, এখানে যদি আমি কাটাকাটি করে দিই, এখানে যদি আমি 4 দিয়ে কাটাকাটি করি 100 পাবো, এখানে যদি আমি 4 দিয়ে কাটাকাটি করি তাহলে কত পাবো 72 পাবো, আর কোনো কিছু কাটাকাটি যাবে না। এরপর যদি আমরা মানটা যদি বসাই, আমরা প্রথমে এটাতে ভাগ যদি করি তাহলে মানটা পাবো 4.736 × 100 হলো। তাহলে এবার এর আয়তন যদি দশমিক তুলে নিচে কত 1000, মানে কত হবে 473.6, কত হবে 473.6 সিসি হলো, 473.6 সিসি হয়ে গেল এই প্রশ্ন উত্তরটা।